আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও করতেছি। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। দেখেন, এই সময়ে অনেকেরই কবুতর টাল রোগ হইতেছে, মানে ঘাড় বাঁকা হয়ে যাইতেছে, রাইট? বাঁকা হইতেছে কেন এবং ঘাড় কাঁপুনি রোগ এটা হইতেছে কেন? দেখেন, বেসিক্যালি আমরা যারা কবুতর পালন করি তারা অনেকে এটা জানি না যে কোন রোগের জন্য কোন ধরনের মেডিসিন ব্যবহার করা অতি জরুরি। এটা অনেকেই জানি না ভাই, সত্য এটা, আমিও জানতাম না এক সময়। তো যখন এটা নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করলাম, অনেক বেশি ব্রাউজিং করলাম, অনেক চিন্তা চেতনা নিয়ে যখন কাজ করা শুরু করলাম, ইন দ্য মিন টাইমে দেখা যাইতেছে যে আমি একটা সময় পর এগুলো সব কিছু ফাইন্ড আউট করতে পারতেছি। তো সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে শেয়ার করি। তো টাল রোগ বা ঘাড় বাঁকা রোগ এটা কেন হয়? মূলত এই রোগটার উৎপত্তি হলো একটা খামারের উপর প্যাসেজ করে। কথা ক্লিয়ার বুঝবেন। আপনার কবুতর টাল রোগ হয়েছে, আপনার কবুতর ঘাড় টাল হয়েছে, ঘাড় বাঁকা হয়েছে, ঘাড় কাঁপতেছে, এইটা শুরু হয়, এইটা উৎপাদন হয় হলো আপনার গাফিলতির কারণে, আপনার ম্যানেজমেন্টের কারণে। এবার বলবেন যে কিভাবে, বলি আপনাদেরকে। আপনার কবুতর ধরেন ঠান্ডায় আক্রান্ত হয়েছে, আপনি হয়তো বা 5টা ভিডিও দেখছেন অথবা 2-1 জনের সাথে কন্ট্যাক্ট করছেন, তারা বলছে যে ভাই এই রোগের জন্য এই মেডিসিনটা ইউজ করেন। হ্যাঁ, তো হয়তো বা সে পরিমাপটা বলে দিছে যে কোন মেডিসিনটা বা কোন গ্রুপের মেডিসিনটা কতটুকু পানিতে দিয়ে আপনার কবুতরকে খাইতে দিতে পারবেন। আপনি হয়তো বা তার কথা শুনে ব্যবহার করছেন, অথবা তার কথাটা মূল্যায়ন না করে আপনি আপনার মতো করে ব্যবহার করছেন। একই মেডিসিন ব্যবহার করছেন, কিন্তু পরিমাপটা আপনি নির্ধারণ করেন নাই। ধরেন 1 লিটার পানিতে 1 মিলি মেডিসিন ব্যবহার করার কথা, সেই জায়গায় আপনি করছেন কি, অতি দ্রুত রেজাল্ট বের করার জন্য আপনি হয়তো বা 1.5 মিলি মেডিসিন ব্যবহার করছেন। 1 লিটার পানিতে 1.5 মিলি মেডিসিন ব্যবহার করছেন যে অতি দ্রুত যাতে রেজাল্টটা আসে। আসলে ভাই কবুতর একটা ছোট একটা প্রাণী, ওর দেহ হইবা কতটুকু, ওর দেহটা যেহেতু একটু ছোট, যার কারণেই মেডিসিনটা খুব সেন্সিটিভলি ব্যবহার করা লাগে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলা। হ্যাঁ, তো এই যে ঘাড়টাল রোগ হওয়া বা ঘাড় বাঁকা বা ঘাড় কাঁপনি রোগ হওয়া, মাথা কাঁপে, খাইতে পারে না, পানি খাইতে পারে না, উড়াল দিলে যাইবে একদিকে, যায় আর একদিকে, যাইবে উপর দিকে, যায় নিচ দিকে, মাটির দিকে, উল্টাপাল্টা আসার খাইতেছে, কবুতর বাচ্চা থাকলে বাচ্চাদেরকে খাবার খাওয়াইতে পারতেছে না, এই ধরনের সমস্যা হইলে আপনি মনে করবেন এটা আপনার গাফিলতি বা আপনি যে কাজটা করছেন ওই কাজটা অ্যাকচুয়ালি কাজ হয় নাই, যার কারণেই আপনার কবুতরটা ঘাড় বাঁকা, ঘাড় কাঁপুনি বা ঘাড় টাল রোগটা হয়েছে। এখন যদি হয়ে যায়, এর প্রতিকারটা কি করবেন আপনি? দেখেন, যদি হালকা ঘাড় বাঁকা হয়, হ্যাঁ, খাবার খাইতে পারে, পানি খাইতে পারে, এটা হালকা পরিমাণ দেখা যাইতেছে, তাইলে হয়তো আপনি দেখা যাইতেছে যে ওইটার একটা প্রপারলি ওয়েতে ট্রিটমেন্টে যাইতে পারবেন। তবে একটা কথা এটা শিওর যে ঘাড় টাল রোগ হইলে, কবুতরে ঘাড় বাঁকা রোগ হইলে এইটা নিরাময় করাটা খুবই কঠিন ভাই, খুবই কঠিন। আমরা যারা অভিজ্ঞতা সম্পন্ন খামারি আছি, আমাদের ক্ষেত্রেই মিনিমাম একটা কবুতর ঘাড় বাঁকা হয়ে গেলে প্রপারলি ওয়েতে চিকিৎসায় গেলেও তারপরেও মিনিমাম 1.5 মাস সময় লাগে, মোটামুটি 40 থেকে 45 দিন সময় লাগে ওই ঘাড় বাঁকা রোগটাকে নিরাময় করতে। তবে বেশ কিছু প্রসেস আছে। যদি ঘাড় বাঁকাটা একটু বেশি হয়, পরিমাণ একটু বেশি হয়, তাহলে আপনি ইনজেকশনে যাইতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু ঘাড় টাল রোগ হয় কি কারণে এটাই জানেন না, তাইলে আপনি ওটার নিরাময় কেমনে করবেন বলেন? আর নিরাময় করতে গেলে যে প্রসেসটা আছে সেটা যদি আপনাদেরকে বলি, আপনার একটা সময় দেখা যাবে যে ওই ইঞ্জেকশন পুশ করার সাথে সাথে কবুতরটা মারা যাবে। কথা বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় হলো, বিশেষ করে ঘাড় টাল, ঘাড় বাঁকা এবং ঘাড় কাঁপুনি, মাথা কাঁপুনি, এই রোগটা হয় ওই কবুতর ভিটামিন জনিত ঘাটতির কারণে, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি, এইটা ঘাটতি থাকার কারণেই কবুতরটা ঘাড় বাঁকা রোগ হয়। অনেক সময় দেখবেন মেডিসিন ব্যবহার না করলেও কবুতর ঘাড় বাঁকা রোগ হইতেছে। এটা কেন হয়? ভিটামিন বি জনিত যে একটা ফিড সাপ্লিমেন্ট আছে, এইটা ঘাটতি থাকার কারণে ওই কবুতরটা ঘাড় বাঁকা রোগ হয়, ঘাড় কাঁপুনি রোগ হয়, এবং অনেক সময় দেখা যায় যে ঘাড় টাল হয়ে যায়, 2-3 মোচার খেয়ে যায়। এইটা সূচনা হয় ভিটামিন বি ঘাটতির কারণে। তবে আপনার কবুতর অসুস্থ হইলে ওই কবুতরটাকে চিকিৎসা দিতে গেলে কখন ওই কবুতরটা খাদ্য থলিতে খাদ্য না থাকার পরে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না ভাই।
আমার এই ভিডিওর কথাগুলা প্রত্যেকটা কথা পয়েন্ট আকারে নোট করে আপনি যদি আপনার কবুতর খামারে ইমপ্লিমেন্ট করতে পারেন 100% শিওর আপনি কবুতর পালন করে গেইন করবেন। কথা মূল্যায়ন করবেন না। এই যে বারবার কমেন্টস করবেন, বারবার প্রশ্ন করবেন, বারবার হোয়াটসঅ্যাপে জানাবেন, বারবার ইমোতে জানাবেন, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই ভাই। যদি এই ভিডিওর কথাগুলো আপনি মূল্যায়ন না করে থাকেন কোনোই ফায়দা নাই। আপনি কবুতর পালন করে কখনোই এই রোগ থেকে বের করতে পারবেন না। তবে বছরে সিজনের উপর বেসিস করে কবুতরের ভিটামিনের ঘাটতি পড়ে যায়, এমন কিছু মৌসুম আছে যেটা আপনাকে খুঁজে 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 বের করে ওই সময়ে ফিট সাপ্লিমেন্ট হিসাবে ভিটামিন বি কমপ্লেক্স, জিঙ্ক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, লিভার টনিক, কিডনি টনিক, ভিটামিন AD3E, তারপর হলো যে অগ্রিম অ্যান্টিবায়োটিকের ডোজগুলো করানো এবং পাশাপাশি গ্রিড খাবার দেওয়া, পাশাপাশি কবুতরকে গোসল দেওয়া, এটা খুবই 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 জরুরি। তাইলে আপনি কবুতর পালন করে সফলতা অর্জন করতে পারবেন। তবে আজকের কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার এই ভিডিওর উপর মেসেজ করে আপনার কবুতর খামারটা পরিচালনা করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনি সর্বোচ্চ রেজাল্টটা বের করতে পারবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।